শূন্য মানিব্যাগের 7টা চিকিৎসা। প্রথম পদ্ধতির গল্পটি শুনিয়েছি, আজ দ্বিতীয় পদ্ধতির গল্পটি শোনাবো। দ্বিতীয় পদ্ধতির গল্পটি হলো নিজের খরচ নিয়ন্ত্রণ করতে শিখুন। আমার কিছু ছাত্র আমাকে জিজ্ঞাসা করেছেন, একজন মানুষ নিজের উপার্জনের 10 ভাগের 1 ভাগ কীভাবে সঞ্চয় করতে পারে, যদি সে যা উপার্জন করে তা তার খরচ থেকে কম হয়। তাই আরকাদ দ্বিতীয় দিন তার ছাত্রদের বলতে শুরু করেন, কাল কতজনের কাছে হালকা মানিব্যাগ ছিল? সম্পূর্ণ ক্লাস বলে, আমাদের সকলের কাছেই। কিন্তু সকলের উপার্জন তো এক নয়। কেউ কম রোজগার করে, তো বাকিরা তো আর তাদের থেকে বেশি রোজগার করে। কারো পরিবার অন্যদের থেকে বড়, তাহলে সকলের ব্যাগই হালকা, এমনটা কেন? এবার আমি আপনাদের সামনে একটা অদ্ভুত সত্য তুলে ধরতে চাই। যদি আমরা চেষ্টা না করি তাহলে আমাদের প্রয়োজনীয় খরচ আমাদের উপার্জনের সাথে বৃদ্ধি পেতে শুরু করবে। প্রয়োজনীয় খরচ আর আপনার ইচ্ছাকে একই দৃষ্টিতে দেখবেন না। আমার কাছে ধন সম্পত্তি থাকলে আমি নিজের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারতাম, এই চিন্তাধারা একেবারেই ভুল। সময় ও ক্ষমতার গণ্ডি বলে একটা বিষয় আছে। আমি কতটা পথ যেতে পারি তারও একটা সীমা আছে। আমি কতটা খেতে পারি তারও একটা সীমা আছে। আমি কতটা আনন্দ উপভোগ করতে পারি তারও একটা সীমা আছে। জমিতে যদি বীজ থেকে তখনই তার থেকে অঙ্কুর নির্গত হয়, ঠিক তেমনি যখন আপনার কাছে ইচ্ছা পূরণের ক্ষমতা থাকবে তখনই আপনার মনে আশা সঞ্চার হবে। আপনার মনে বহু ইচ্ছা থাকে, কিন্তু তার মধ্যে খানিকটা ইচ্ছা পূরণ হওয়া সম্ভব, বাকিটা নয়। আপনি কিভাবে জীবনযাপন করছেন তা ভালো করে দেখুন। ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন এমন কিছু খরচ আছে যা কম করা যায় বা না করলেও হয়। আপনি যত অর্থ খরচ করছেন তার 100% লাভ নেওয়ার চেষ্টা করুন। তাই ট্যাবলেটে সেই সমস্ত জিনিসগুলির নাম লিখে ফেলুন, যে খরচগুলি আপনাকে করতেই হবে। কোনগুলি আপনার জীবনযাপনের জন্য জরুরি সেগুলো দেখে নিন, আর নিজের উপার্জনের 90% খরচ করে সেই প্রয়োজনীয় পূরণ করার চেষ্টা করুন। বাকিগুলো কেটে দিন। যে ইচ্ছা পূরণ করার দরকার নেই তা পূরণ করতে চাইবেন না, তার জন্য বৃথা অনুতাপ করবেন না। তারপর নিজের জরুরি খরচের একটা বাজেট বানিয়ে ফেলুন। আপনার উপার্জনের যে অংশ আপনার মানিব্যাগ ভারী করার জন্য রেখেছেন সেগুলি ভুলেও হাত দেবেন না। নিজের বাজেট অনুসারে চলুন। নিজেকে সাহায্য করার জন্য জীবনে পরিবর্তন আনাটা খুবই জরুরি। নিজের ব্যাগকে ভারী করে তোলার জন্য এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন। তখন লাল ও সোনালী রঙের পোশাক পরিহিত এক ছাত্র উঠে দাঁড়িয়ে বলে, আমি একজন স্বাধীন মানুষ। আমি মনে করি পৃথিবীর সমস্ত জিনিস উপভোগ করার অধিকার আমার আছে। তাই আমি এই বাজেটের দাসত্ব করতে রাজি নই। কারণ ওই বাজেট হিসাবে চললে তা সর্বদা বলতে থাকবে আমাকে কোথায় খরচ করতে হবে। আমার মনে হয় এই বাজেট আমার আনন্দ ছিনিয়ে নেবে, আমাকে বোঝা টানা গাধায় পরিণত করবে। তখন আরকাদ জবাব দেন, তাহলে বন্ধু, কে আপনার বাজেট বানাবে? তখন সেই বিরোধ প্রদর্শনকারী ব্যক্তিটি বলে, আমি নিজেই আমার বাজেট তৈরি করব। তাহলে সেক্ষেত্রে গাধা কি নিজের বোঝায় সোনার মুদ্রা বা প্লেট নিয়ে যাবে? কখনোই না। তা ঘাস, চারা ও জল নিয়ে যাবে, যা তপ্ত মরুভূমিতে চলার সময় তার কাজে আসবে। বাজেটের লক্ষ্য হলো আপনার মানিব্যাগকে মোটা করা। এর কাজ হলো আপনার প্রয়োজন পূরণ করা এবং যতদূর সম্ভব আপনার ইচ্ছা পূরণ করা। এর কাজ হলো আপনার গভীর ইচ্ছাগুলির থেকে আপনার হালকা ইচ্ছাগুলিকে আলাদা করে রাখা।
গুহায় যেমন সূর্যের আলো ঢোকার জন্য একটা ছিদ্র থাকে, ঠিক তেমনি আপনার বাজেট আপনার ব্যাগের ছেদটি দেখতে পায়, আর তার ঠিক ওই আবশ্যক প্রয়োজনের জন্য আপনার খরচকে নিয়ন্ত্রণ করে। এটা হলো আপনার হালকা মানিব্যাগের দ্বিতীয় উপাচার। নিজের খরচগুলি বাজেট বানিয়ে ফেলুন, যাতে আপনার প্রয়োজনীয় খরচগুলি করার মতো অর্থ আপনার কাছে থাকে। নিজের উপার্জনের 90% দিয়ে নিজের প্রয়োজনীয় পূরণ করুন, যাতে আপনি নিজের জরুরি প্রয়োজন পূরণ করতে সক্ষম হন। কাল আমি এর 3 নাম্বার পদ্ধতি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আজ এ পর্যন্তই।